আমি আসছি। ঠিক আছে। আমায় ক্ষমা করে দাও জয়, আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও, নইলে আমি যেতে পারবো না। সর্বনাশ করেছে, পেন বুকিং হয়ে গেছে, আর তো ক্যান্সেল করা যাবে না। রিমা না গেলে তো। এতগুলো বছর তোমার সাথে কাটিয়েও তোমায় চিনতে পারিনি জয়, কিন্তু কাল রাতের পর বুঝতে পেরেছি যত সুন্দরী মহিলাই হোক না কেন, তুমি কারো দিকে চোখ তুলেও তাকাবে না। ওঠো, ওঠো। তোমার দিব্যি বলছি, আমি আর কোনোদিনও তোমায় সন্দেহ করব না। আসলে সব দোষ আমার। আমাদের যদি একটা সন্তান হতো তাহলে এসব কিছুই হতো না। আমার সবসময় মনে হয় তুমি যদি বাচ্চার জন্য আমায় ছেড়ে দাও, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না জয়, পারবো দূর না। মুখে মেয়ে কাঁদছে। তুমি তো তারাপীঠ যাচ্ছ, ওখানে মাকে মন ভরে পুজো করো। দেখবি সব ঠিক হয়ে গেছে। এই, দরকার হলে 2-3 দিন এক্সট্রা থেকে যাবে, তাই না? কিন্তু জয় তুমি কিচ্ছু একা- কিন্তু নয়, আমি একা থেকে যাব। মা ইজ মোর ইম্পর্টেন্ট। এসো এসো, সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ, কিছু হলে ফোন করবে। বদি যাচ্ছ? কি লতা? আমি ডেকেছি ওকে। শোন, আমি থাকবো না, দাদাকে ঠিক সময় ব্রেকফাস্ট দিবি আর চা চিনি ছাড়া দিবি। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবোনি, দাদার কখন কি লাগবে সব আমার মুখস্থ। কি হলো? না, বলছিলাম আমি চলে যাব, তোমায় বাইরের খাবার খেতে হবে, তোমার তো শরীর খারাপ করবে গো। এসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি চলো। ফিরে এসে যেন তোমায় এরকমই দেখি। একদম এরকম দেখবে। চলো চলো চলো। এক মিনিট শোন, বলছি তোর যেভাবে কাজ করার ইচ্ছে সেভাবে কাজ কর, ঝুঁকেও কাজ করতে পারিস, তাতে কোনো ঝুঁকি নেই। যা গিয়ে রান্না করে বাসনগুলো মেজে দে। যা যা, হ্যাঁ চলো 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 চলো। এক মিনিট, কি হলো? সুজিতদার মেয়ে আর বউয়ের জন্য এই জামা কাপড়গুলো কিনেছি, ওদের দিয়ে দিও হ্যাঁ please। হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো। তুমি চলো চলো, মা এদিকে। এক মিনিট, আবার কি হলো? আরে আমার ছবি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমাকে ছাড়া আগে কোনোদিন একা থেকেছি? চলো চলো, দেরি হয়ে যাবে। এক মিনিট, আবার কি হলো? পার্স। ও চলো চলো চলো, মায়ের নামে বেরিয়ে পড়ো। তাহলে আমি আসি। আসি কেন বলছো? তুমি তো যাচ্ছ। আরে বাবা, যাচ্ছি বলতে নেই। আরে এতে মানুষ কনফিউজ হয়ে যাবে না? তুমি যাচ্ছ না আসছো? ঠিক আছে, আমি গিয়ে আবার আসছি। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। চলো চলো চলো। আসি। হ্যাঁ। হ্যাঁ জয় বল। বাবু, তোমার ছবিটা রাখতে ভুলো না। না মানে মেনকাকে, উর্বশীকে ক্যান্সেল করে দিলে হয় না? কেন রে, কি হলো? না বিশ্বাস কর, রিমাকে ঠকাতে না আমার মন সায় দিচ্ছে না। জীবনে প্রথমবার এত বড় কন্ট্রাক্ট পেলি তো, তাই এটা মনে হচ্ছে। আমাকে দেখ, বাইরে কাজ করি, হাত ধুয়ে চলে আসি। না রে, রং রুট দিয়ে যাওয়াটা আমার জন্য ঠিক নয়। এই রেগুলার রুট দিয়ে যাওয়াটা আমার জন্য একদম ঠিক। রিমা না আমায় খুব ভালোবাসে রে। আরে আমার বাবু সোনা, সাদা লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। কি বলো প্রিয়া? হ্যাঁ জয়দা, তুমি কিন্তু গুরুর কথা শোনো, না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। হ্যাঁ? শোন, পার্টি যে কোনো সময় স্পটে পৌঁছতে পারে। ও এই সর্বনাশ। ভয় পাচ্ছিস কেন? কনফিডেন্সের সঙ্গে কাজ করবি। পার্টিকে এমন ইমপ্রেস করবি যে ও তোকে ছাড়া অন্য কারোর সাথে বিজনেস না করে। এই গুরু, একটা ফ্যান্টাস্টিক বুদ্ধি এসে আমার মাথায়। এই পুরো ব্যাপারটা ক্যান্সেল করে দিলে হয় না? কেমন আইডিয়া দিলাম বল? খুব খারাপ বুদ্ধি। পেন বুকিং হয়ে গেছে, ক্যান্সেল হবে না। আর শোন, আমার 1 লাখ টাকা জলে ডুবাবি নাকি? 1 লাখ? 1 লাখ টাকা। এক্সপিরিয়েন্স থেকে বলছি, এরকম পার্টি পুরো কলকাতায় পাবি না। কি প্রিয়া? হ্যাঁ জয়দা, তুমি গুরুর কথা শোনো, দেখবে তোমার খুব ভালো হবে। চলো বাবু, এনজয় গুরু। উর্বশী,
এই সরি আমার একটু দেরি হয়ে গেল। আমি বলছিলাম কি এই প্রোগ্রামটা অন্য কোনো দিন করলে হয় না? মানে আরে তোমার জন্য আমি 10টা ক্লায়েন্ট ঝুলিয়ে এলাম আর তুমি আমায় এখন এখান থেকে তাড়ানোর চেষ্টা করছো? হোয়াটস রং উইথ ইউ? আমি বলছিলাম যে রাখছো কেন? রেখেছো না? ওই গুরু তোমাকে যেটা না মানে আমি যে গুরুকে টাকাটা দিচ্ছিলাম তোমাকে দেওয়ার জন্য সেটা তুমি রেখে দাও। তোমার কি মনে হয় আমি তোমার কাছে 25,000 টাকার জন্য এসেছি? 25,000 টাকা? সারা যে বললে 1 লাখ টাকা। শোনো, তোমার আর আমার তো টাকার সম্পর্ক নয়, তার চেয়ে অনেক বেশি। তোমার জন্য আমি 25,000 টাকা 25,000 বার জানার বাইরে ফেলে দিতে পারি। আর এটা না আমার মুখের কথা নয়, ভেতর থেকে বলছি। ভেতরে কথা ভেতরে রেখে দাও না মানে প্লিজ প্লিজ এখান থেকে যাও। মানে আমার সুগারটা না চচ করে বাড়ছে। কোথায়? হ্যাঁ বাথরুম কোথায়? ওকে, এক্ষুনি আসছি। কামিং সুন বেবি। ওকে তাড়াতাড়ি করবে। হ্যাঁ কার্ডটা আনতে ভুলে গেলাম। সুবলদা বাড়ি চলো না, এবার কার্ডটা আনতে ভুলে গেছি। এই দাদা কোথায় রে? অফিস গেছে? ওমা, দাদা তো আজ অফিস যাবেনি, 2 নম্বর বাড়িতে গেছে। বিল বাজলো কি? আরে আরে কি বলছো? কিন্তু না, না। হ্যাঁ, তুমি বাথরুমে থাকবে। হ্যাঁ তুমি একদম বেরোবে না। হ্যাঁ কোনো আওয়াজ করবে না। তোমার মার করছে। গেলে না এত তাড়াতাড়ি চলে এলে? বিয়ে হয়ে গেছে? দরজা খুলতে এত দেরি হলো কেন? এই সিম্পল বাথরুমে ছিলাম শুনতে পাইনি। তুমি ভেতরে আসবে? তুমি হঠাৎ অফিসে না গিয়ে এই বাড়িতে কি করছো? অফিসে না গিয়ে আমি এই বাড়িতে ও হ্যাঁ মনে পড়েছে। ইনকাম ট্যাক্সের রেড হবে তো তাই কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমি বাথরুমে লুকিয়ে রেখেছি। বাথরুমে? কিন্তু বাথরুমে তো ভিজে যাবে। এই না না ভিজবে না আমি এমন ভাবে লুকিয়ে রেখেছি না তুমিও খুঁজে পাবে না। ভেজা তো দূরের কথা। আরে এসো বসো। এরা জল খাও। হঠাৎ চলে এলে? আর আমি ক্রেডিট কার্ড নিয়ে যেতে ভুলে গেছি, আর আমার কাছে ক্যাশও ছিল না বেশি।
আর তাড়াহুড়োতে তোমার থেকে পুজোর খরচা নিয়ে যেতেও ভুলে গেছি। এ নাও, যা আছে নিয়ে যাও। এই তোমার হাত কাঁপছে কেন এত? কাঁপছে না? ও, ইনকাম ট্যাক্সের রেট হলে সব কিছু কাঁপে। দাও, 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 দাও। অপূর্ব কোথায়? ও অ্যাসাইনমেন্টে গেছে, ও অ্যাসাইনমেন্টে গেছে। আমি বলছিলাম কি, তুই বেরিয়ে পড়ে, যেতে তো অনেক সন্দেহ হয়ে যাবে, আর চল খেতে হবে না। অনেকটা পথ যেতে হবে, বেরিয়ে পড়, বেরিয়ে পড়ো। এই গাড়িটা মার কর, দুকা 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 দুকা। লেডিস স্যান্ডেল? লেডিস স্যান্ডেল বুঝি? দেখতে পাচ্ছ না? ও, কোনো লেডিসেরই হবে। লেডিসের সেটা আমিও জানি, কিন্তু কার? সেটা তো অপূর্বকে জিজ্ঞেস করতে হবে। এই তুমি আর দেরি করো না কিন্তু, তুমি বেরিয়ে পড়ো, অনেকটা রাস্তা। দুকা 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 দুকা। এসো এসো। এটা কার? মারিয়েছে। এইটা অপূর্বর হবে, নতুন কিনেছে বোধহয়। এটা লেডিস জ্যাকেট। ও, এটাও লেডিস? তাহলে অপূর্ব না। তাহলে কার? সেটা অপূর্বই বলতে পারবে। শুরু হয়ে গেল তো, হ্যাঁ? আবার সন্দেহ শুরু হয়ে গেল তো, হ্যাঁ? এই বাড়িটা কার? অপূর্ব। এখানে থাকে কে? অপূর্ব। এই অপূর্ব জিনিসগুলো কার? সেটা অপূর্বই বলতে পারবে, তাই না? না না, আমি সন্দেহ করছি না। না, না। আমি জাস্ট জিজ্ঞেস হ্যাঁ, করছি। তুমি তো শুধু জিজ্ঞেস করছো, আর পারছে আমার ঘাস শুকিয়ে যাচ্ছে, আমার সুগার বাড়ছে আমার। আমি আসছি। আপনি এসো, দুকা 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 দুকা। কে ও? ও মানে এই তোমার বাথরুমে লুকিয়ে রাখা ইম্পর্টেন্ট ফাইল, আর তাই জন্যই আমাকে বাথরুমে ঢুকতে দিচ্ছিলে না। সবে মাত্র তোমায় বিশ্বাস করা শুরু করেছিলাম জয়, আর আমি বাড়ির বাইরে পা রাখতে না রাখতে তুমি অন্য মেয়ের সাথে। তুমি আমায় ঠকালে। না না, আমি তোমায় ঠকাইনি। তাহলে ও কে? আমার বাড়িতে কি করছে? আরে স্যার, অকারণে আপনি আমাকে এখানে। অপূর্ব সালা, কি ভেবেছিলি তলায় তলায় চাক বাঁধবি আর গাছও টের পাবে না? একেই বলে ধর্মের কল টাইমে দেয় জল। ফেসে গেলি তো? আমি কি করলাম? কতবার বলেছি বৌদির কাছে কিচ্ছু লুকাস না, সব ধরে ফেলে। কি লুকোলাম? এই দেখ, আবার জিজ্ঞেস করছে কি লুকালাম। আরে বৌদিকে বলে ফেল, নয়তো বৌদি আমাকে উল্টো পাল্টা ভাবছে। আরে কি বলবো? সত্যি তো, তুই আমার কি বলবি, ওই বা কি বলবে, তাই না? আমি বলে দিচ্ছি। উর্বশী হলো অপূর্বর বউ। অপূর্ব, তুই বিয়ে করলে কবে? এই তো এক্ষুনি। এক্ষুনি? না মানে কিছুদিন আগে। কিন্তু কবে? এই সোম, বুধ, এই যে 6 দিন হয়েছে। 6 দিন আগে। নতুন বউ, কিন্তু হাতে শাখা সিঁদুর কিছুই তো নেই। থাকবে না তো? কি? ওরা খ্রিস্টান। আমরা খ্রিস্ট, ওরা খ্রিস্ট। আমাদের মাথায় সিঁদুর থাকে, ওদের আংটি থাকে। কিন্তু অপূর্ব, তুমি আমার থেকে কেন লোকালে? হ্যাঁ, কেন লুকিয়েছিস বল? কেন লুকিয়েছিলাম তো? স্যার জানে, স্যার বলুন। আমি? জয়, হ্যাঁ, আমি জানি তো, আমি জানি। এই উর্বশীর দাদা, বুঝলে তো, উর্বশীর দাদা নামেও দাদা, জাতেও দাদা। হ্যাঁ, 15টা না না 18টা খুন করেছে। তোমাকে ব্যাপারটা খুলে বলি, ওদের তো নিজেদের মধ্যে বিয়ে হয়। এই ধরো ল্যাংড়া স্বপনের মেয়ের সাথে হাত কাটা শ্যামলের বিয়ে, বুঝলে তো? তাই ও দাদা অপূর্বর সাথে উর্বশীর বিয়ে একেবারেই মেনে নিতে পারেনি। তাই এত বড় একটা ছুরি নিয়ে অপূর্বকে খুঁজছে, বলেছে ওকে মেরে ওর বোনকে বিধবা করে দেবে। আর তাই জন্য তোমরা এত সুন্দর মিষ্টি একটা মেয়েকে ঘরবন্দি করে রেখেছো? ওরা তো কোনো ভুল করেনি, একে অপরকে ভালোবেসেছে, বিয়ে করেছে। আমি কথা বলবো ওর দাদার সাথে। সর্বনাশ করেছে। কিছু বললে? এই না না, আমি বলছি তুমি এর মধ্যে কেন ঢুকবে? আমি একটা থার্ড পার্টি ধরেছি, তাকে দিয়ে আমি ওর সাথে কথা বলবো। তুমি আর বেশি এর মধ্যে ঢুকো না, দেরি হয়ে যাবে, বুঝছো? দেরি হয়ে যাবে। তারাপীঠে প্রচন্ড মানে বিশাল বড় একটা লাইন পড়বে। চলো চলো, তারাপীঠ তারাপীঠ
তারাপীঠ তারাপীঠ কথাটা শোনো। দুর্গা দুর্গা সাবধানে যেও হেঁটেছি আমি আইটেম বম হাটে বাজারে